নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছ কলা পাতায়। তো এই পাতায় মাছ ভাজার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমরা আমাদের রুই মাছগুলোকে একটা বাটিতে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপর আমরা শিলে আমাদের মশলাগুলোকে বেটে নিচ্ছি। এই যে প্রথমে আমরা শুকনো লঙ্কাগুলোকে বেটে নিচ্ছি, শিলে বেটে নিচ্ছি, কারণ শিলে বাটা মশলা সবসময় একটা টেস্ট আলাদা হয়, আর পাতায় মাছ ভাজা আরও টেস্টি হয়ে উঠবে। তো তোমরা দেখতে থাকো গাইস পরপর। তারপর আমরা আমাদের লঙ্কা বাটা হয়ে গেলে আমরা কিছুটা জিরে নিয়ে সেই জিরেটাকেও বেটে নিয়েছি। ভালো করে বাটা হয়ে গেলে তার মধ্যে একটুখানি আদা এবং 3 কোয়া রসুন নিয়ে নেব। রসুন নিয়ে তারপর সেটাকেও বেটে নিচ্ছি। এই যে ভালো করে বেটে নিচ্ছি। ভালো করে বাটা হয়ে গেলে তারপর একটা বাটিতে কেটে রাখা আলু এবং পেঁয়াজের মধ্যে আমরা হলুদ এবং আমাদের যে বাটা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে তারপর তেল দিয়ে নেব। তারপর একটা কলা পাতায় নুন এবং তেল ভালো করে মাখিয়ে নেব। নুন এবং তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর যে আমাদের আলুটা ছিল সেই আলুটাকে আমরা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে তারপর কলা পাতার ঠিক মাঝখানটা আমরা গোল করে সাজিয়ে দেবো। তারপরে আমাদের যে মাছটা ছিল সেই মাছটায় আমরা মশলাটা এবং নুন এবং হলুদ এবং তেল দিয়ে আমাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে তারপর কলা পাতার ওই আলুটার পাশ দিয়ে মাছগুলোকে এক এক করে গোল করে সাজিয়ে দেবো। প্রত্যেকটা মাছকেই ভালো করে সাজিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো গাইস পরপর। তারপর প্রত্যেকটা মাছ এই যে আমাদের সাজানো হয়ে এসছে। প্রত্যেকটা মাছ সাজানো হয়ে গেলে তারপর এটাকে আমরা গ্যাসে বসিয়ে দেবো। দেখো আগেই কতটা লোভনীয় লাগছে, তাহলে এটা হওয়ার পর কতটা টেস্টি হয়ে উঠবে। তো এটাকে আমরা লো ফ্লেমে দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এটা গ্যাসে হতে থাকবে। তো এরকম বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই যে মাছ থেকে এই যে জলটা বেরিয়ে এসছে, এই যে জলটা ফুটছে, তারপরে বেশ কিছুক্ষণটাকে এভাবেই রেখে দিতে হবে। ভালো করে বেশ কিছুক্ষণ রাখার পরে তারপর যখন আমাদের এক পিঠটা হয়ে আসবে তখন একটা এরকমভাবে থালায় নামিয়ে আর একটা থালা দিয়ে চাপা দিয়ে তারপর এটাকে উল্টে নিতে হবে এবং উল্টো পাশটাও এরকম কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর নামিয়ে নিলেই রেডি আমাদের কলা পাতায় রুই মাছ ভাজা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।